ভিতরে বলেন যে আমরা যে মানুষের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেই সমস্ত জিনিস আদিগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমানত হিসাবে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যখন আমরা এক সময় ছিলাম না, আবার এখন আমরা রয়েছি, কিন্তু আমরা যে দাবি করি আমার জমি, আমার ক্ষেত, আমার অফিস আদালত, আমার ব্যবসা বাণিজ্য, আমার কলকারখানা, এই সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমানত হিসাবে দান করেছে। সুবহানাল্লাহ। যে আমি যে আমার আমল করিতেছি, আমার শরীরের ভিতরে যে সমস্ত রোগ আছে, যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, সেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মালিক কিন্তু আমি আর আপনি নয়। সেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মালিক হলো এক আল্লাহ রাব্বুল আলামিন। এক আল্লাহ রাব্বুল আলামিন। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন, হে যুবকেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যুবক অবস্থায়, যুবকের সময়, তোমার যখন যৌবন ছিল, সেই যৌবনের কালটা কোথায় কোন টাইমে কাটাইছো, সেইগুলো অক্ষরে অক্ষরে পঙ্খানে পঙ্খানে আমি আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিয়ে নিব। যে আমি আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিয়ে নিব, যে পঙ্খানুপঙ্খানুভাবে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন, যেটার ভিতরে কোনো বিন্দু পরিমাণ ভুল নাই। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে যখন হিসাব নেওয়া হইবে, তখন বান্দাকে বলা হয়, বান্দা, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যৌবন দান করেছিলাম, যুবক অবস্থায় তুমি আমার জিন্দেগি, আমার হুকুম আহকাম গুলো কিভাবে পালন করছো, আমাকে কিভাবে পালন করছো, সেই কথা পঙ্খানুপঙ্খানুভাবে আজ তুমি হিসাব দিয়ে দাও। হিসাব দিতে হবে। হিসাব ছাড়া কোনো মানুষই জান্নাতে প্রবেশ করতে পারবে না। কিন্তু আপনি আমি যখন একান্তভাবে এক গভীর নির্বাচন করে যদি আমরা গভীরভাবে যদি মনোযোগ দিয়ে আমরা যদি লক্ষ্য করি, আজকের দিনের ভিতরে আমি কয়টা কাজ ভুল করলাম আর কয়টা কাজ সঠিক করলাম, আর মানুষকে কত ভাবে আমি উপকার করলাম, আর মানুষকে আমি কতভাবে ঠকাইলাম, এইভাবে যদি আমরা হিসাব করি, এইভাবে যদি আমরা চলাফেরা করি, তাহলে দেখা যাবে আপনি আমার থেকে একটা কাজও গুনাহ হবে না, এক মুহূর্ত গুনাহ হবে না। আমরা সমস্ত কিছু জানি, কিন্তু আমলের বেলায় আমরা আমল করি না। আমরা জানি নামাজ অবশ্যই আদায় করতে হবে, অবশ্যই টাকা পয়সা থাকলে হজ করতে হবে, অবশ্যই গরিবের হক মারা যাবে না, অবশ্যই একে অপরের সাথে মিলে মুহাব্বতে থাকতে হবে। আমরা সব জানি, সব বুঝি, কিন্তু আমল করার বেলায় আমরা কেউ আমল করি না। আমল করার সময় আমরা আমল করি না। যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষেরা, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদত
অনর্থকভাবে অন্যকে যদি গালিগালাজ করি, এই জবান দ্বারা যদি আমি কাউকে কষ্ট দিয়ে থাকি, এই কষ্টটাও ওই কাল কিয়ামতের মাঠে এই জবানেই বলে দিবে, এই জবানই বলে দিবে। আবার কানেরও একটি দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যে কান দ্বারা ভালো জিনিস শোনা, ভালো কথাবার্তা, এই কান দিয়ে শ্রবণ করা। এই কান কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নালিশ করবে, বিচার দিয়ে বসবে, যে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার দিয়ে দিবেন। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ালামুন, বিমা কানু ইয়ালামুন। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাদের হাত দিয়েছি, পা দিয়েছি, কাল কিয়ামতের মাঠে যখন উপস্থিত হয়ে যাবে, হাজির হয়ে যাইবা, তখন হাতগুলো, পা গুলো, জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। এই দুই হাত বলবে, ইয়া রাব্বুল আলামিন হাত দিয়েছিলেন ভালো জিনিস ধরার জন্য, কিন্তু ভালো জিনিস সে ধরে নাই। এই চোখ বলবে, ইয়া আল্লাহ এই চোখ দিয়েছিলেন, দৃষ্টি শক্তি দিয়েছিলেন, এই দৃষ্টি দ্বারা ভালো জিনিস দেখার জন্য, কিন্তু সে ভালো জিনিস দেখে নাই। আর পা বলবে, ইয়া রাব্বুল আলামিন পা দিয়েছিলেন বান্দাকে, বান্দা পা দ্বারা ভালো জায়গায় হেঁটে হেঁটে যাওয়ার কথা, কিন্তু সে দুই পা দ্বারা ভালো জায়গায় কম গিয়েছে, খারাপ জায়গায় বেশি গিয়েছে। তখন মানুষে বলবে, হে হে চামড়া, হে হাত, হে পা, তুমি কিভাবে আমার সমস্ত কথাগুলো বলে দিতেছ? তখন হাত পা অঙ্গ প্রত্যঙ্গ গুলো বলতে থাকবে, হে হে লোক সকল, হে মানুষ সকল, যে আল্লাহ পৃথিবীর বুকে তোমাকে চালাইছে, যে আল্লাহ তোমাদেরকে চালায়ন করেছে, সেই আল্লাহ আমার আজ জবান খুলে দিয়েছে, সে আল্লাহ আমার জবান খুলে দিয়েছে, হাতের জবান খুলে দিয়েছে, চোখের জবান খুলে দিয়েছে, পায়ের জবান খুলে দিয়েছে। যে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, দেখো তোমার কাছে তোমারই বিচার দিয়ে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে পাঠাইবো, আর তোমার বিচার দ্বারাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের মাঠে যখন আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন আপনার বিরুদ্ধে নালিশ করবে, ইয়া রাব্বুল আলামিন এই বান্দা কোরআন হাদিস মোতাবেক, রাসূলের সুন্নাত মোতাবেক জীবনকে গঠন করা দরকার ছিল, সে করে নাই, তখন তার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে সুপারিশগুলো কবুল আর মঞ্জুর করে নিবেন, সুপারিশগুলো কবুল করে নিবেন।